আমার পর্দার মা বোনেরা, তুমি কেন খেয়াল করো না? আজকে দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। আজকে দুনিয়ার পরীক্ষা ফেল করে বারবার পরীক্ষা দিয়ে পাস করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাই করে আপিল করিয়া, হাই করে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া জেতার আশা করা যায়। কিন্তু খুদা না খাস্তা, খুদা না খাস্তা, খুদা না খাস্তা, মওতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান পুসরাতের মামলায় যে একবার সিলিপ কাটিয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। আল্লাহ, তুমি কেন খেয়াল করো না? প্রত্যেকটা কাজ দ্বিতীয়বার করার সুযোগ আছে, কিন্তু মৃত্যু দ্বিতীয়বার হওয়ার কোনো সুযোগ নাই। আর তুমি যদি বিশ্বাসই করো মরার পরে কিছু হবেই না, তুমি তো বেঈমান, তোমার সাথে আমার কোনোই বয়ান নাই। তুমি যদি মনে করো মৃত্যুর পরে কিছুই হবে না, তুমি তো কাফের, তোমার সাথে আমার কোনো নসিহত নাই। কিন্তু যদি মনে করো মৃত্যুর পরে সব কিছু শুরু হয়ে যাবে, আমার পরে ওই গর্ত এমন এক গর্ত, ওই গর্তের মধ্যে একবার যে পড়ছে সে বের হইতে পারে না। আল্লাহ, ওই কবরে এমন এক জায়গা যেখানে একবার ঢোকার পরে কেউ সেখান থেকে আর আসতে পারে নাই। ওই কবর তোমার মতো আমার মতো কত মানুষকে নিচ্ছিন্ন করিয়া ফেলাইছে। কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো, কি নিয়ে রওনা করছো, খবরদার হিসাব নিকাশ না মিলে কেউ মাওলার কবরে যাইও না। বাবারে খুব হিসাব নিকাশ মিলাও, রাত্রে হিসাব মিলাও, দিনে হিসাব মিলাও। তোমার নামাজের অবস্থা কি, রোজার অবস্থা কি, ইবাদতের অবস্থা কি? আমি তো সারাদিন গুনাই করি, শুধু গুনার গুনাহ। আল্লাহ, তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। ও আমার জ্ঞানী বাবারা, জ্ঞানী মা বোনেরা, তুমি কেন খেয়াল করো না? তোমার আমার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু একটা ভুল করার কারণে যদি 350 বছর কাটতে পারে, যদি একটা ভুল করার কারণে লজ্জা আসমানের দিকে মাথা তুলতে না পারে, তুমি আমি সারাদিন গুনাহ করি, কিন্তু করি যার মধ্যে কোনো ভয় নাই। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু আমাদের গোলামে کرام আমরা মনে করি যে আমাদের তো মাওলা মাফ করিয়াই দিবে। বাবারে, তুমি আমি কি নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সে গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে গেলাম নাকি? নাউযুবিল্লাহ। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝে মাঝে মাওলার ভয়ে কলিজার মধ্যে এমন ভাবে কম্পন সৃষ্টি হইতো, অনেক দূরের থেকে আওয়াজ পাওয়া যাইতো। অনেক সময় মাওলার ভয়ে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু বেহুশ হইয়া পড়িয়া যাইতেন। আল্লাহ পাক জিবরাইলকে বললেন, যাও জিবরাইল, আমার খলিলের কাছে সালাম পৌঁছাও এবং প্রশ্ন করো কোন বন্ধু কি বন্ধুর ভয়ে বেহুশ হইতে পারে নাকি? সে তো খলিলুল্লাহ, সে তো আমার বন্ধু, সে কেন আমার ভয়ে বেহুশ হইয়া পড়িয়া যায়? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম পৌঁছাইলেন এবং প্রশ্ন করছে, আল্লাহ পাক নিজেই প্রশ্ন করছে, কোন বন্ধু কি বন্ধুর ভয়ে বেহুশ হইতে পারে নাকি? তখন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ভাই জিবরাইল, যখন আমার পদস্খলনের কথা মনে পড়ে, কিয়ামতের কথা মনে পড়ে, মিজানের কথা মনে পড়ে, যখন পুসরাতের কথা মনে পড়ে, তখন মাওলার সাথে সম্পর্ক আমি সব ভুলিয়া যাই, কিছু মনে থাকে না। আল্লাহ পাক হাদিসে কুরসির মধ্যে ফরমাল্লাহ, আজমাউ আলা আবদি খাউফাইনি ওয়ালা আমনাইনি, মান খাফানি ফিদ দুনিয়া আমিনতু ইয়াউমাল কিয়ামা ওয়া মান আমানানি ফিদ দুনিয়া খাফতু ইয়াউমাল কিয়ামা। আমি আমার বান্দার উপরে দুইটা ভয়কে একত্রিত করি না।
যারা দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবে, মৌতে আর কোনো ভয় নাই, কবরে আর কোনো ভয় নাই, কিয়ামতে কোনো ভয় নাই, মিজানে ভয় নাই, পুসরাতে ভয় নাই, সব জায়গায় আমার নিরাপদ। যারা দুনিয়ার মধ্যে মাওলাকে ভয় করবে আর কোনো ভয় নাই, আর কোনো বিপদ নাই। আর যারা দুনিয়ার মধ্যে মাওলাকে ভয় করবে না, কবরে ভয়, কিয়ামতে ভয়, মিজানে ভয়, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। হে মানুষের গোষ্ঠী, আমার মাওলাকে ভয় করো, নিশ্চয় কিয়ামতের কঠিন ঝলঝলা কম্পন খুবই মারাত্মক, খুবই কঠিন। যখন কিয়ামতের ঝলঝলা সৃষ্টি হয়ে যাবে, পয়দা হয়ে যাবে, তখন দুগ্ধময়ী মা তার সন্তানের কথা ভুলিয়া যাবে, গর্ভবতী মহিলা তাদের গর্ভ খালাস করিয়া ফেলাইবে, মানুষগুলি বেহুশ বেহুশ হইয়া ঘুরবে। আল্লাহ পাক বলেন, ওরা তো কোনো মদ পান করে নাই, আযাব এত কঠিন, এত মারাত্মক, ওই আযাব দেখিয়ে কোনো মানুষের হুঁশ থাকবে না, কার কোনো খবর থাকবে না। বাবারে, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, কিয়ামতের মধ্যে ওয়ায়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবে, মাওলা আমাকে বাঁচাও, মাওলা আমাকে বাঁচাও। নবীদের, অন্যান্য নবীদের স্ত্রীর কথা নবীরা ভুলিয়া যাবে, অন্যান্য নবীদের ছেলেদের কথা নবীরা ভুলিয়া যাবে, নবীদের ভাইদের কথা ভুলিয়া